খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রিপন হোসেনের প্রতিবেদনে। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এলাকাবাসীর পক্ষ থেকে বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে ও যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সাবেক সহ সভাপতি মীর কায়েসাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপাল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান, গিলেতলা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান, ডায়মন্ড মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চক্ষু হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামকে আপাতত প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বে রাখা হয়েছে। পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত উনি দায়িত্বে থাকবেন। স্থানীয় সংসদ সদস্য আলী আজগর নবীর নির্দেশনায় মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মীর কায়েসাত আলী এবং খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমানকে হাসপাতালের সার্বিক পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করেছেন। এরই ফলশ্রুতিতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আগামী ২২ তারিখের মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হলে ফুলবাড়ি গেট থেকে ফুলতলা পর্যন্ত অচল করে দেওয়ার ঘোষণা দেন। সব ভুলে যান, বিগত দিনে কি হয়েছে না এটা ভুলে যান। আমি কোন রকম এগুলো টলারেট করবো না, আমি একদম টলারেট করবো না বলে যাচ্ছি। আর যে উনি বললো উনি বললো এখান থেকে এখন থেকে শোনেন, আজকের থেকে আপনাদের যা প্রবলেম যা কিছু আছে আমি এখানে একটা কমপ্লেন বক্স লাগিয়ে দিয়ে যাবো। কালকে সকালে কমপ্লেন বক্স লাগিয়ে দেবো, আপনারা কমপ্লেন বক্সে কমপ্লেন দেবেন আমার কাছে। এই হসপিটাল কেন বাংলাদেশে সেটা হবে না? এত বড় একটা কমপ্লেক্স কোথাও নাই। হসপিটাল ঢাকা ইসলামী একটা করেছে, এত বড় না সেটা। এইটাকে আমরা কেন করতে পারবো না? এত প্রবলেম কেন থাকবে? আর একেবার কোন রকম কোন পক্ষপাতিত্ব কোন রকম কোন কিছু এখানে আর চলবে না, সব করে যেতে হবে। এখন স্টেট যেভাবে অর্গানাইজেশন চলে সেইভাবে আমি অর্গানাইজেশন মেলা দেবো, সব কিছু করে দেবো, সেইভাবে চলবে। দেখেন আপনাদের জন্য আমি ইউনো সাহেবকে দাঁড় করে এনেছি, যেহেতু উনি গভর্নমেন্টের একজন পার্ট, উনি ছাড়া এখানে চলে না, উনি গভর্নমেন্ট। তো উনিও আপনাদের দেখবে, কিন্তু আপনারা যদি ওনাকে না ডাকেন উনি জানবে কি করে? আপনাদের তো বলতে হবে কি প্রবলেম। একটা মাইক্রোফোন দেন ওনারে।